বেকারত্ব আমাদের জাতীয় জীবনের জন্য একটি চরম অভিশাপ। প্রতি বছর আমরা দেখি হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট অনার্স মাস্টার্স পাস করার পরেও তারা তাদের বেকার জীবন অতিবাহিত করে। তো এক্ষেত্রে আমি মনে করি পবিত্র কোরআনের সূরা কসাসের 26 নম্বর আয়াত আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয়। তাহলে চলুন দেখে আসা যাক অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাত ইহদাহুমা, দুই বোনের মধ্যে একজন বললেন, ইয়া আবাতি আস্তাজিরুহু, হে পিতা আপনি তাকে মজুর নিযুক্ত করুন। ইন্না খায়রাম মান ইস্তাজারাতাল কবিয়্যুল আমিন, কেননা উত্তম মজুর সেই যে শক্তিশালী এবং যে বিশ্বস্ত। তাহলে এখানে কোনো একটি কাজে মজুর নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কয়টা বিষয় দেখতে বলা হয়েছে? দুইটা গুণের কথা বলা হয়েছে। একটি হচ্ছে তার মধ্যে শক্তি থাকা লাগবে, দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে তার মধ্যে সততা থাকা লাগবে। তো এখানে শক্তি বলতে শুধুমাত্র ফিজিক্যাল শক্তি বা ফিজিক্যাল স্ট্রেংথ না, এটার মানে আমি আমি মনে করি ইট মিনস কগনিটিভ স্কিল, ইট মিনস দ্য ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, ইট মিনস দ্য ম্যানেজিং ক্যাপাসিটি আন্ডার প্রেশার, সলভিং দ্য প্রবলেম আন্ডার প্রেশার, ক্রিটিক্যাল থিঙ্কিং, এই যে বিষয়গুলো। অর্থাৎ কোনো একজন অ্যাপ্লিকেন্টের মধ্যে যদি ল্যাঙ্গুয়েজ স্কিল থাকে, টেকনিক্যাল স্কিল থাকে, তার যদি ম্যানেজিং ক্যাপাসিটি ভালো থাকে, তাহলে চাকরি পাওয়ার ক্ষেত্রে তাকে খুব বেশি চিন্তা করতে হবে না। তাহলে এটি গেল নাম্বার ওয়ান, স্ট্রেংথ। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ট্রাস্ট অর্ডিনেন্স, অর্থাৎ আমানতদারিতা। শুধুমাত্র একজন ব্যক্তি যে অনেক বেশি স্কিল কিন্তু তার মধ্যে সততা নাই, সে কিন্তু এই কোনো একটা কোম্পানি তাকে কিন্তু চাকরি দেওয়ার ক্ষেত্রে দুইবার ভাববে, কেননা সেই স্কিল্ড কিন্তু তার মাধ্যমে অনেক বেশি বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সে চাইলে আপনার কোম্পানির অনেক তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য সে প্রকাশ করে দিতে পারে, সে আপনার টাকা আত্মসাৎ করতে পারে। অর্থাৎ শুধুমাত্র স্কিল্ড হলেই হবে না, অ্যাট দ্য সেম টাইম আপনার আমার মধ্যে সততা থাকতে হবে। পবিত্র কোরআন এই দুইটা বিষয়, এই দুইটা অ্যাট্রিবিউট আমাদেরকে বলে। তাহলে একজন স্টুডেন্ট সে যদি তার অনার্স বা তার আরও আগ দিয়ে যদি সে স্কিল বেসড, অর্থাৎ টেকনিক্যাল স্কিল, দেন ল্যাঙ্গুয়েজ স্কিল, ম্যানেজিং ক্যাপাসিটি, অ্যাট দ্য সেম টাইম ফিজিক্যাল স্ট্রেংথ, এই সবগুলো যদি সে তার নজরের মধ্যে রাখে, সে যদি এই বিষয়গুলোর উপর যদি নিজেকে সেভাবে ডেভেলপ করে এবং অ্যাট দ্য সেম টাইম তার মধ্যে যদি সততা থাকে, তাহলে আমি মনে করি অনার্স মাস্টার্স পাশ করার পরেও কোনো একজন স্টুডেন্টকে আর ঘরে বসে থাকা লাগবে না। কারণ বর্তমান কর্পোরেট দুনিয়ায় এই বিষয়গুলোকে অনেক বেশি হাইলাইটেড করা হয়, অনেক বেশি দেখা হয়। তো পবিত্র কোরআন আমাদেরকে এই বিষয়টা শিক্ষা দেয়। অ্যাট দ্য সেম টাইম কোনো একটা এক্ষেত্রে একটা কোম্পানির, ফর এক্সাম্পল একটা এমডি বা কোনো একটা প্রতিষ্ঠানের প্রধান, সে তার প্রতিষ্ঠানে কিছু লোকবল নিয়োগ দিবে, সেক্ষেত্রেও এই আয়াতটি অনেক বেশি উল্লেখযোগ্য, অনেক বেশি রেলেভেন্ট। কেননা এখানে বলা হয়েছে যে কাকে আপনি নিয়োগ দিবেন আপনার কোম্পানিতে। তাহলে সেই দুইটা বিষয় কি কি? নাম্বার ওয়ান ইজ স্ট্রেংথ, নাম্বার টু ইজ ট্রাস্ট অর্ডিনেন্স। তো পবিত্র কোরআনের সূরা কসাসের 26 নম্বর আয়াত এটাই আমাদেরকে শিক্ষা দেয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।